ও তুমি যাও। জি বাবা হুজুর, আমি কি যাবো? আমরা জিজ্ঞেস করতেছো কেন? যাচ্ছি বাবা বলিস যথেষ্ট। হ্যাঁ, ও জায়গা মতন নির্দেশ পাঠাচ্ছেন। আমার বাতাসের মধ্যেকার প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে দুজন কাটাছেরার ডাক্তারের বসাক ডাক্তারের ঘরে পাঠালাম। ও দেখেছেন? আমরা কি তাহলে এই বসাক ডাক্তারের কাছে যাব? আমি হুজুরকে দেখতে আমাদের তো যাওয়া উচিত। হ্যাঁ চলেন গুরুজি চলেন। লেডিসদের বিষয়, সেখানে অনেক লেডিস আছে, আপনাদের যাওয়া ঠিক হবে না। শুনেছেন হারেম খাজে অন্যায় করেছে, সেটা ক্ষমার অযোগ্য বাবা। আম্মি হুজুরের মস্তক শরীফের লহু ঝরিয়েছে। ও জোশে চলে এসেছিলাম, যে কাজ করতে গিয়ে আম্মি হুজুর লহু ছড়িয়েছে সেই কাজ আমারে সম্পূর্ণ করতেই হবে। সাইন বোর্ডে লেখা থাকবে আম্মি হুজুরের রক্তের বিনিময়ে মারেম খাই স্পোর্টিং ক্লাব। কাশি দিয়ে গলা ব্যথা না করে ভেতরে আসেন। গুরুজি আপনি সইরে বসেন। বাবাজি উড়ে এখান থেকে জাতি বলেন, এমনিই কিন্তু আমার মাথায় বেলাট উঠে গিয়েছে, এখন কিন্তু সইরে পড়বে। ওর সিয়ারা দিকে আমার মনে হতেছে এটা দিয়ে ওর মুখ চোখ ধরে যাই একটা বাড়ি বাড়ি। থামো, কি ছেলে মানুষ করতে লেগেছো? হ্যাঁ, মনে হচ্ছে 20 বছর আগে খানাল মাঠে দুই ভাই যেমন মারামারি করেছিলে, আজ তেমন শুরু করবা। দুষ্টের দমন আমারে করতেই হবে, আবার কিছু করার নয়, আমারে ছাইড়ে দে। শান্ত হন বড় সাহেবান। মানে ধলা কালা যখন অ্যাটাক দিল, তখন ওই কাউন্টার অ্যাটাকের জন্য ফিজা যখন সিগন্যালটা দিল, তখন হঠাৎ করে ঘটনাটা ঘটে গিয়েছে। সেখানে কি ঘটেছে তা আমি বাতাসের মধ্যেকার গুপ্তচরের কাছ থেকে অনেক আগেই শুনেছি। আপনার বিস্তারিত কিছু বলবার প্রয়োজন নেই। হ্যাঁ বাবা হুজুর, আপনি তো সবই জানেন। একটু থামেন। বসাক ডাক্তারের ঘরে আপনাদের আম্মি হুজুরের কন্ডিশনটা একটু জেনে নেই। কি শুনলাম? আমি কি শুনলাম? ভাবতে পুকুর মাথে বাড়ি দিয়েছে। হ্যাঁ, কি শুনলাম আমি? আগে যাইনি, নকশি, 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 কোনে গেল? হ্যাঁ, নকশি, নকশি রে, ভাবতে হয়ে পুকুর মাথায় বাড়ি মারলি। হ্যাঁ, এখন আমি কোনে খুঁজবো? তুই কি গ্রাম ছেড়ে পলায় গেলি নাকি? নকশি, নকশি, আরে কি লজ্জা আমার! এখন আমি ভাই সাহেবের মুখ দেখাবো কিরাম করে? হ্যাঁ, নকশি, নকশি, এখন আমি কি করবো? এটা তুই কি করলি? এটা তুই কি করলি নকশি? রিপোর্ট কি বাবা? ব্যান্ডেজ চলতেছে। ও ছোট সাহেবান, কি জানি বলতে চেয়েছিলেন? না মানে আমি যা করেছি সেটা তো বাবা হুজুর আপনার অনুমতি নিয়েই করেছি। আপনার অনুমতির বাইরে তো আমি কিছু করি নাই। কিন্তু জ্যোতিষ বাবাজি তো তোমার বলেছিলেন, তুমি যদি তোমার মিয়া ভাইরে বোঝাতে পারো তবে তিনি তোমার সাথে থাকবেন। আরে সেটা তো জ্যোতিষ বাবাজি মিয়া ভাইকে বলেছিলেন আমাকে বোঝাতে, কিন্তু তিনি তো কারোর সঙ্গে কোনো কথা না বলে আমাদের অনুমতি না নিয়ে। কি বলে? সে বলে কি? ইয়া আল্লাহ, আপনি রহম করেন। সে কি বলে? আরে আমি তার বড় ভাই, আমি তারে কি বুঝাতে যাব, কি অনুমতি দেব? বেয়াদব! আমি যদি বেয়াদব হই তাহলে পরে তিনি তো বেয়াদবের মিয়া ভাই। শুনেছেন ওর কথা? আমি ওরে হিট না করে আর সহ্য করতে পারতেছি না। আমারে ধরেন ভালো করে, আমারে সাইডে দেন। আরে কেউ কাউরে ধরে রাখে নাই যে ছাড়তে হবে। আর হিট যদি করতে হয় তাহলে হিট করা হোক। থামো হারেম ভাই সাহেব, আলোচনা করার সুযোগ দেওয়াতে ঘটনা গরমের দিকে যাচ্ছে, আপনি একটা সমাধান করেন। একটা সমাধানের কথা ভেবেই আমি এখানে এসেছি। যে ক্লাবের নামকরণের জন্য আম্মি হুজুরের মাথা থেকে রক্ত ঝরেছে, সেই ক্লাবের নাম আম্মি হুজুরের স্মরণে রাখতে হবে আম্মি হুজুরের রক্ত ঝরানো হারেম খাঁ স্পোর্টিং ক্লাব। অসম্ভব, হতে দেব না, আমি কখনো হতে দেব না। আম্মি হুজুরের মস্তক শরীফের রক্ত ঝরায় আম্মি হুজুরের নাম স্মরণ? বেয়াদব, বেশরম!
একজন দাঙ্গাবাজের নামের সঙ্গে আম্মি হুজুরের নাম জড়ায় তারে আমি কলঙ্কিত হতে দেব না। আম্মি হুজুরের রক্তে গড়া নাম নিয়ে ক্লাবের নাম হবে আম্মি হুজুরের রক্তে গড়া মারেম খায় স্পোর্টিং ক্লাব। প্রয়োজনে আরো রক্ত দেব, তবু মারেম খায় স্পোর্টিং ক্লাব নাম রেখে সাইড ইনশাল্লাহ। পরিস্থিতি খুব গরম হয়ে উঠছে বাবা, আপনি একটু সামাল দেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আজ রাতটা সময় নিয়ে একটা সমাধান খুঁজে বের করেন। তা আমি কি সমাধান খুঁজে বের করব? ওরা তো আমার কথা শোনেই না। এমন একটা সমাধান খুঁজে বের করেন যাতে দুজনই রাজি থাকে, দুজনই সেটা শুনে নেয়। এই, আপনারা কি বলেন? জি, আমি রাজি। আমিও রাজি। আসি, সালাম আলাইকুম। এটা তুই কি করলি নকশি? এটা তুই কি করলি? জানি না আব্বা, আমি কিছু জানি না। নাঠিয়ালের মেয়ে হয়ে তুই নিশানা ভুল করে ফেললি। হ্যাঁ, আব্বা, আব্বা আমি তো নিশানা করিনি আব্বা। গয়না বুঝ চিৎকার করে বলল কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, অমনি আমি ছুটলাম। এরপর কি থেকে কি হয়ে গেল আমি কিছুই জানি না আব্বা। মনে হলো আমার হাতের উপরে ভর করে অন্য কেউ ফুফুর মাথা হিট করলো। কি অন্য কেউ হিট করলো মানে? সেটাই তো বুঝতে পারছি না আব্বা। আমি তো ফুপুক টার্গেটই করিনি, কিন্তু তিনার মাথায় বাড়িটা পড়লো কি করে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আব্বা। শটাম করে মাথায় বাড়ি দিয়ে ফাটাই দিলি, এখন বলতেছিস কিছু বুঝছিস নি? হ্যাঁ, বিশ্বাস করেন আব্বা, আমি বাড়ি দেইনি, আমার হাতে ভর করে অন্য কেউ বাড়িটা দিয়েছে। আব্বা এখন কি হবে আব্বা? গরিব আমারে ভুল বুঝবে, আর জ্যোতিষ বাবার অভিশাপে আমার সব কিছু শেষ হয়ে যাবে। আহা, যাতে অভিশাপ না দিতে পারে সেটার ব্যবস্থা নিতে হবে। যাই, গোলেজান একটু দেখে আসি। আব্বা ধোয়া কাঁচা কাপড় পরে যাবেন আব্বা। ঠিক আছে। আমি তো বাড়ি দেইনি আব্বা। যে মাথায় আপনি মৌলানা সাহেবের স্থান দিয়েছেন সেই মাথাটাই ফেটেছে। আলামতটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিবি সাহেবান। কিসের আলামতের কথা বলতেছেন আপনি? বলেছিলাম না, যে মাথায় আপনি মৌলানা সাহেবের স্থান দিয়ে আমারে বঞ্চিত করেছেন, আমার প্রতিরক্ষা বাহিনী সে মাথা ফাটাই দেবে। আঘাত এনেছে আমার আপন ভাস্তি নকশি, আপনার প্রতিরক্ষার বাহিনীটা টানতেছেন কেন? ভেতরে আছেন ভাই সাহেব? যে সরাসরি আপনার ভগিনীর ঘরে চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস গোলেজান? বসো ভাইজান, বিছানায় বসো। আপনি দাঁড়ায় কেন? বসেন। না না, ঠিক আছে, আমি তো সারাদিন বসেই থাকি। সারাদিন পর আমার খোঁজ নিতে আসলা ভাইজান? না মানে এমন একটা লজ্জার ঘটনা ঘটায় ফেলেছে, আমি ভাই সাহেবের কাছে মুখ দেখে কি করে, সেই লজ্জায়। ঘটনাটা আপনার মেয়ে ঘটায়নি কারবালা সাহেবান, সুতরাং লজ্জা পাবার কোনো কারণই আপনার নেই। আপনি কি করে জানলেন? নকশি সে কথাই বলতেছে, তার হাতে নাকি কে ভর করে আপনার স্ত্রীর মাথায় ওই লাঠির বাড়ি মেরেছে। সবাই দেখলো নকশি আমার মাথায় সাটাম একটা বাড়ি মারলো, আর তুমি এসব কি বলতেছো ভাইজান? সবাই যা দেখেছে এটা ঠিক না। এই নকশি কেন তোর মাথায় বাড়ি দিতে যাবে? তুই তার ফুপু, অদৃশ্য কিছু ভর করে তোর মাথায় বাড়ি দিয়েছে। কথাটা একটু ভালো করে শোনেন বিবি সাহেবান। সে কাঁদতেছে, খালি কাঁদতেছে আর বলতেছে জ্যোতিষ ফুপা আমারে ভুল বলবে, ফুপু আমারে ভুল বলবে। আব্বা, আমি ফুপুর মাথায় বাড়ি দিইনি আব্বা। বললাম তো, সে ঠিকই বলেছে। আপনার ভগিনী অসুস্থ, আপনারা আজকে কিছু না খেয়ে চলে যেতে হচ্ছে। না না না, ঠিক আছে ভাই সাহেব, আমার বোনটার দিকে একটু খেয়াল রাখেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবরদার তো বলা, লেখা থেকে চোখ তুলবা না, লিখে দাও। লেখো লেখো। স্যার এত রেগে আছেন কেন?
রেগে না থাকলে তোমাকে তো কন্ট্রোল করা যায় না। এক একজন উল্টাপাল্টা আবল তাবল কথা নিয়ে ডিসকাশন শুরু করো। তোমার যে কাজ দিয়েছি সে কাজ করো, থামবা না, লিখে দাও, তো কাজ করো। তো স্যার কথা না বললেই তো কাজ করতে পারবো না। তোমার লেখার কাজে কথার কি দরকার? তুমি লেখো। দরকার আছে স্যার, এক জায়গায় বেঁধে গিয়েছি। বেঁধে গিয়েছি মানে? ও বেঁধে গিয়েছো, তা সে কথা আগে বলবা না? তা বলো কিসে বেঁধে গিয়েছো? ভালোবাসায় বেঁধে গিয়েছি। কি ভালোবাসায় বেঁধে গেছি মানে? ভালোবাসায় বেঁধে যায় কেমন করে? স্যার আপনি সব সময় আমার কথার উল্টা মিনিং করেন। আমি বলতে চাচ্ছি দেশকে ভালোবাসা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। অফকোর্স। তো দেশকে ভালোবাসার ইংরেজি কি লাভ, নাকি এর অন্য কোনো ইংরেজি শব্দ আছে, এটা জানতে চাচ্ছি। এই পৃথিবীতে সকল ভালোবাসার একটা ইংরেজি, সেটা হচ্ছে লাভ। এভরি সিটিজেন শুড লাভ দ্য কান্ট্রি। লেখো। ঠিক আছে স্যার। দেখলেন তো স্যার, কোনো ফালতু কথা বলার জন্য আমি আমার কাজ থামাই নাই। দেশকে ভালোবাসার ইংরেজিও লাভ, প্রেমিককে ভালোবাসার ইংরেজিও লাভ। তালি পরে দেশকে ভালোবাসাই ভালো, দেশের উন্নতি হবে। প্রেমিককে ভালোবাসলে তো হিট খাওয়া লাগে। ঠিক বলছি না স্যার? স্টপ। ওয়াট মাইন্ডলি। দেশকে ভালোবাসা আর একটা ইংরেজি আছে। কি স্যার? সেটা হচ্ছে পেট্রিয়টিক। এভরি সিটিজেন শুড বি পেট্রিয়টিক। কিলো এরকম তাকিয়ে আছো কিসের জন্য? আবার কোথায় বেঁধে গিয়েছো বলো? কোথাও বাঁধি নাই স্যার। তাহলে এবারে কাজ থামালে কিসের জন্য? স্যার আপনি আমার সামনে বসে আছেন, আমি আমার সামনে বসে পড়তেছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, সেজন্য কাজ থামাইছি স্যার। কারবালা ভাই এসে প্রমাণ দিয়ে না গেলে তো বিশ্বাসই করতে পারতেন না যে বাতাসের মধ্যেকার প্রতিরক্ষা বাহিনী আপনার মাথা ফাটিয়েছে। এরপর নিশ্চয়ই আমার ক্ষমতা প্রমাণের কোনো প্রয়োজন নেই। এখন নিশ্চয়ই আমার বিছানায় বসতে কোনো বাধা নেই। আছে আছে, এমনিতে আমার মাথা ব্যথা অসহ্য লাগছে, আর আপনি এসেছেন আমার বিছানায় বসতে। আপনার কি একটু মায়া দয়া নেই? প্রতিরক্ষা বাহিনীরে দিয়ে আমার আপনি পিটান খাওয়ায় এখন এসেছেন আমার খাটে বসতে। আপনার কি লজ্জা শরম বলে কিছুই নেই? আপনি আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন, তাই দেখালাম। ক্ষমতা দেখতে চেয়েছে আর দেখালেন? আচ্ছা, আপনি যদি এত ক্ষমতাবান হয়ে থাকেন তাহলে পরে এখন সেই সিপাহীরা আমার সামনে হাজির করবেন। কেন? তারা হাজির করতে হবে কেন? কেন করতে হবে? সে আম্মি হুজুরের গায়ে হাত লাগাইছে, তারে আমার সামনে হাজির করবেন। সে আমার কাছে মাপ চাবে, আমি তার গালে দুটো কষে চল লাগাবো, তারপরে আপনি এখানে বসবেন। অদৃশ্য সিপাহীরা আপনি চর মারবেন কি করে? অদৃশ্য সিপাহী যদি আমার মাথায় বাড়ি মারতে পারে তাহলে পরে আমিও তারে চর মারতে পারি। হাজার সিপাহীর মধ্যে কোনটা আপনার মাথায় বাড়ি দিয়েছে সেটা আমার জানার কথা না। কেন? আপনি না এত ক্ষমতাবান? আপনার কাছে নাকি কোনো কিছু অজানা নেই? আপনি সেই সিপাহীরা আমার সামনে হাজির করবেন, তারপর আপনি এখানে বসবেন। এই যে বালিশটা নিয়ে যান, বালিশ ছাড়া আপনার আবার ঘুম হয় না। ঠিক আছে, আমি সেই সিপাহী খুঁজে নিয়ে আসবো। যান যান, জানা আছে সিপাহীরে খুঁজে নিয়ে আসবে। উফ, বসেন বেগম সাহেবান। কিছু বলবেন বেগম সাহেবান? কি বলবেন? ঘরে বাজার নেই, বাজার যেতে হবে। তবে কি বলবেন? খুব দেখতে ইচ্ছে করে। কারে দেখতে ইচ্ছা করে? তিনারে। তিনারে বললে তো আমি বুঝতে পারবো না। কারে দেখতে ইচ্ছা করে ডাইরেক্ট তার নাম বলে। আপনারে তো বলেইছি, তিনি এখনো আমার মনের মধ্যে বসে আছেন। কি বললেন? সাদা মিয়া? তারে আপনার দেখতে ইচ্ছা করতেছে? এটা কিরাম আবদার? তিনি আমারে উতলা করছে। দেখেন বেগম সাহেবান, কিসে আপনার উতলা করতেছে সেইটা আমি খুব ভালো করে বুঝি। ভবিষ্যতে এমন আবদার আর করবেন না।
আমি তো বাইরের কারো কাছে আবদার করছি না, আমি আমার ক্ষমতাবান স্বামীর কাছে আবদার করছি আমার বাল্য সখারে দেখানোর জন্য। আমার এনে দেন, তার এনে দেন। সে তার নতুন স্ত্রী নিয়ে হানিমুন করতে মধুচন্দ্রিমায় গেছে, তারা আমি কোনে পাবো? আপনার বাতাসের প্রতিরক্ষা বাহিনীরে লাগাই দেন, আপনার গুপ্তচর বাহিনীরে বলেন যেখান থেকে পারে তারে নিয়ে আসো। বাতাসের গুপ্তচর প্রতিরক্ষা বাহিনীর অনেক কাজ আছে, পর স্বামীরে পর স্ত্রীর কাছে ধরে আনার টাইম তাদের নাই। কিন্তু আমার যে মৌলানা সাহেবরে একবার দেখতেই হবে, তার জন্য আমার পরানটা যে কেঁদেই যাচ্ছে। বিয়ে করেছেন আমারে আর পরাণ কাঁদে আরেকজনের জন্য, এটা বেশরিয়তি না? বিয়ে করার জন্য তো আমি রাজি ছিলাম না, আপনি না আগুনে পানি ঢেলে আমারে রাজি করালেন। বিয়ের আগে আমার উপর এত ক্ষমতা দেখাইছেন, এখন বিয়ের পর আপনার ক্ষমতা কমে গেছে। আপনি ভেতরে যান বেগম সাহেবান, আমার এখন ধ্যানের সময়। যাচ্ছি। আমার মৌলানা সাহেবরে একবার আমার সামনে এনে দেন, আপনার প্লিজ লাগে। যত ঝামেলাই হোক, যত বাধাই আসুক, এই গিরাম ছেড়ে আপনি যাবেন না। তুমি আমারে সারো বলে যান। তোমার জন্য এই গ্রামের নানান মানুষের কাছে আমার কি পরিমাণ ছোট অতি হচ্ছে তুমি জানো না। এটা সাময়িক, আপনি যদি আমার কথা রাখেন তাহলে পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলেন রাখবেন? ঠিক আছে, রাখবো। কিন্তু তুমি আমারে কথা দাও বলে যান, গোলে তুমি এমন কিছু করবা না যাতে এই গ্রামের নানান মানুষ আমার নানান কথা বলতে পারে, কানাঘুষা হয়। হোক, কানাঘুষা হোক, আমি চাই কানাঘুষা হোক। আমার স্বামীর বাতাসের মধ্যে গুপ্তচর আছে, প্রতিরক্ষা বাহিনী আছে, তারাই সব বন্ধ করবে। আমাকে চিন্তা কি? তুমি আসলে কি চাও বলো তো বলে যান। আমি আমার স্বামীর ক্ষমতা নিজের চোখে দেখতে চাই। তিনি তোমার স্বামী, তিনি হয়তো তোমার কোনো ক্ষতি করবেন না, কিন্তু তিনার যে ক্ষমতা সেটা হয়তো আমার উপর দিয়ে দেখাবেন। দেখাক, তাও আমি দেখতে চাই। তুমি যাও বলে যান। মৌলানা সাহেব, আপনি আহাদ মির্ধারে খুঁজে নিয়ে কবে ফিরবেন? আমার যে খুব বিপদ, আপনি কি তা অনুভব করতে পারতেছেন না? ফিরে আসেন মৌলানা সাহেব, ফিরে আসেন। আমি তো আর পারতেছি না, আমি আর কতদিন হুলেমান জ্যোতিষ ঠেকায় রাখবো? আমি তার কাছে হেরে যাওয়ার আগেই ফিরে আসেন। হ্যাঁ, আমি আপনার জিনিসটা যাচাই করে দেখার সুযোগ করে দিতে চাই। আমি জানি একদিন আপনার ভুল ভাঙবে, আর সেদিন পিছন তাকায় দেখবেন এই দুনিয়ার মধ্যে একজন আপনার জন্য অপেক্ষা করতেছে, তার নাম খুশবু। নো নেভার, কখনোই না। আমার জন্য তোমার কোনোদিনই অপেক্ষা করার দরকার নেই। আচ্ছা, আসান কাকে তোমার পছন্দ না? ভেরি স্মার্ট হ্যান্ডসাম একটা বয়, তুমি তার সাথে ম্যারেজ মানি করে ফেলে দাও। থাক স্যার, আপনারা আমার নিয়ে ভাবতে হবে না, আপনি নিজের নিয়ে ভাবেন কা। আর ওই যে নকশিরা আমাদের বেসে পড়ানোর শর্ত দিয়েছিলাম, সেটাও তুলে নিলাম। নকশি আমাদের বেসেই পড়বে। গুড, ভেরি গুড। তুমি কি খুব মনে কষ্ট নিয়ে কথাটা বললে খুশবু? না স্যার, আমার কোনো কষ্ট নাই, আমি এসব হাসি মুখেই করতেছি। খুশবু আমারে তাহলে কোন পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে গেল? গয়না কি আমারে সত্যি সত্যি, নাকি গয়না আমার সাথে অভিনয় করতেছে? ইম্পসিবল, হতেই পারে না। ইয়েস আর নট, ট্রু আর ফলস। কিন্তু গয়নার অভিনয় যদি সে কনফার্ম না হতো, তাহলে তো খুশবু যদি আমার সাথে সব কথা বলতে পারতো না। আর খুশবু তো নাচরবান্না টাইপের মেয়ে, সে এত তাড়াতাড়ি আমার ছেড়ে যেতে পারতো না। হতেই পারে না। গয়না যদি আমার লাভ না করে,
আমার সাথে অভিনয় করলে এভাবে সাজে গুজে আসতেই পারতো না, নেবার কখনোই না। প্লিজ গয়না প্লিজ, ওয়েলকাম ওয়েলকাম। খুঁজবো তুমি ফলস। আসেন বসেন। গয়না এরকম সাজে গুজে বসে এখানে কি করতেছো তুমি? আপনাদের দুইজনরে দেখতেছিলাম, কি সুন্দর মানায় আপনাদের দুইজনরে। আর দেখেন আমার কেউ নেই, আমি একদম একা। সরি গয়না, আমি বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ। তুমি ওই ধরনের দৃশ্য আর জীবনে কোনোদিন দেখতে পারবে না। না না, ইরম কথা বলবেন না, ইরম কথা কখনো বলবেন না। সবাই সুখে থাকুক, ভালো থাকুক, এটাই তো আমি চাই। আমার কথা কারো ভাবতেই হবে না। এ তুমি কি বলতেছো গয়না? ইউ ডোন্ট নো, ইফ ইউ ফিল স্যাড আই উইল বিকাম ম্যাড। খুশবু নিজে তার ভুল বুঝতে পারিছে এবং আমার উপর এখন তার আর কোনো ডিমান্ড নাই। আই এম নাও ফুল ফ্রি। কথাটা শুনে আমার যে কি ভালো লাগতেছে। কিন্তু ফিজা ভাই, আমি যদি, আমার আসলে মনে হচ্ছে যে আমি একটা মেয়ের প্রতি অন্যায় করে ফেলেছি। সি সি গয়না, এ তুমি কি বলতেছো? তার প্রতি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমি করেছি। তুমি নির্দোষ, তুমি নিষ্পাপ, আমি নিষ্ঠুর, আমি নির্দয়। কথাটা শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু এরকম নির্দয় নিষ্ঠুর লোকের সাথে ভাব করতে যে আমার ভয় করে। হ্যাঁ, না না, মানে আমি কেন নির্দয় হয়েছি, আমি কেন নিষ্ঠুর হয়েছি? অনলি ফর ইউ, শুধুমাত্র তোমার জন্যই গয়না। আমার আমার যে কি ভালো লাগতেছে, আমার কি ভালো লাগতেছে তা বলার মতো না। কিন্তু আমি যার সাথে কথা বলতেছি সে কেডা? সে তো আমার শত্রুর বন্ধু। শত্রুর বন্ধু? আমি কিছুতেই মানে নিতে পারতেছি না যে আপনি তাগের অনুষ্ঠান উপস্থাপনা করবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আসলে না বুঝে ভুলটা করে ফেলেছি গয়না। আচ্ছা, মানে তাহলে ভুল তো এখনো হয়নি, অনুষ্ঠানের এখনো অনেক বাকি আছে। কিন্তু হ্যাঁ, আপনি মানে ওগের তাহলে কি বলবেন? তুমি কোনো টেনশন করো না গয়না, আমি ফলসের ওপর একটা অসুখ বাধায় দিয়ে ওই প্রোগ্রামে আমি অ্যাবসেন্ট থাকার জন্য চেষ্টা করব। খুশি আছো? দোস্ত বাড়িতে আসছিস নাকি? কে রে, নজর নাকি রে? হ্যাঁ, কই তুই? আয় ভেতরে আয়, এই তো ভেতরে আয়। কি রে দোস্ত, সানরাইজ হতে না হতে তুই আমার বাড়ির ওপর? হোয়াট ইজ দ্য রিজন? কি ঘটেছে? তোর মাথায় কি হয়েছে সেটা আগে ক। ও কিছু না, ওই কারবাল আঙ্কেলের কাছে একটু ওই লাঠি প্র্যাকটিস করতে গিয়েছিলাম, তো ওই ট্রেনিং করার সময় যাই হোক একটু কিছু লেগে গিয়েছে, হঠাৎ করে আর কি ফুলে গিয়েছে। ওই অনুষ্ঠানের মধ্যে না তো? না না, আমি খবর পেলাম যে ওই অনুষ্ঠানে নাকি মারপিট গ্যাঞ্জাম হয়েছে, এই জন্য ব্যাপারটা সত্যি কিনা তোর কাছ থেকে জানতে আসলাম। না না, তুই যা শুনেছিস সেটা 100% সত্য নয়। তোর আংশিক ট্রুথ, মানে তোর পার্টলি সত্য। যেমন ধর তোর মারপিট হয়নি, শুধু মার হয়েছে। রক্তারক্তি হয়নি, শুধু রক্তা হয়েছে। দ্যাট ইজ মিন তোর যেটা হচ্ছে যে 1% ইনজুর, মানে একজন আহত হয়েছে। আচ্ছা, সেই 1% কি ধবলা নাকি? সে তো আবার ওই অনুষ্ঠানে গেছিল। ওরে না রে, তো ধবলার কিছু হয়নি। সে একেবারে অক্ষত সুস্থ অবস্থায় বাড়িতে রিটার্ন করেছে। ইউ ক্যান গো অ্যান্ড সি হার। না না, আমি শুনলাম যে মারপিটের মধ্যে নাকি ধবলার মাথা ফেটে গেছে, তাই আমি আসলাম ব্যাপারটা শিওর হতে। বাহ, চমৎকার তো। ধবলার প্রতি তোর দুশ্চিন্তা এবং আগ্রহ থেকে আমি খুব মানে খুশি হয়েছি, ভালোই লাগছে। আমি বুঝতে পারছি যে ধবলার দায়িত্বটা তুই তো নিজের কাছে তুলে নিতে চাস, তাই তো? দ্যাট ইজ ভেরি গুড নিউজ ফর মি। কি বকবক শুরু করলি? শোন দোস্ত, তোরে আমি একটা কথা না কয়ে আর পারতেছি না। বল। ধবলা তোরে খুব ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে, কিন্তু যেহেতু সে প্রেমে বিশ্বাস করে না, এই জন্যই তোরে বলতে পারে না। তা আমি যেহেতু তারে প্রেমের শিক্ষা দিচ্ছি, সে এই শিক্ষা পেয়ে তোরে সব মনের ভাব প্রকাশ করবে এবং নিজের মানুষরে আপন করে ফিরে পাবে সে। ওরে না রে, তুই আমার কি ব্যাড নিউজ শোনালি দোস্ত, প্লিজ। তুই জানিস না ও কি ছিঁড়ে আছে একটা মেয়ে। কেন, কি হয়েছে? প্লিজ দোস্ত, তুই এই ধরনের কথা বলিস না। ইট ইজ নট পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না, নেভার। দোস্ত, তোকে একটা অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করি দোস্ত, তোকে ওর প্রেম শেখানোর কোনো দরকার নেই, নো নিড। দোস্ত, তুই দোস্তের এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আরে প্রেম তো একটা পবিত্র জিনিস, প্রেম হচ্ছে সবার অধিকার আছে, আমি তো তার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। তুই 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 টেনশন করিস না, তুই ঘুমা, রেস্ট নে।
রেস্ট নে দোস্ত, রেস্ট নে। এটা তুই কি শুনে গেলি? হাউ ক্যান আই ডু নাও? ও প্লিজ, ধবলা যদি প্রেম শিখে আমার দিকে আগায় আসে, হাউ ক্যান আই প্রোটেক্ট হার? ও গড, সেভ মি প্লিজ, পার্ডন মি, আই ক্যান্ট ডু ইট, প্লিজ। কি শুনে গেল নজর?